আপনাদের, কিন্তু উদ্বেগটা প্রধানমন্ত্রীর। যার যার ধর্ম তার তার, দেশটা আমাদের সবার। এই মন্দিরের সাথে আমাদের বিএনপির অনেকটা আত্মার সম্পর্ক, কারণ এই মন্দির পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে আমাকে বলতেই হয় অবশ্যই বাবু গয়েশ্বর রায়চৌধুরী যেভাবে জড়িত ছিলেন, যেভাবে উদ্যোগী হয়েছিলেন, এবং বলা চলে বিএনপি তাকে যেভাবে সহযোগিতা করেছিল, সেই কারণে কিন্তু আজকে এই মন্দির পুনর্নির্মাণ হয়েছে। তাই স্বাভাবিকভাবে এই মন্দিরের জন্য যদি আমরা কিছু করতে পারি তাহলে আমরা খুশি হব। অপর্ণা বলেছেন, আমি বলতে চাই যে আসলে এবার নির্বাচনে আমরা সবার কাছে ভোট চেয়েছি, এবং এবার আপনাদের এই সনাতন ধর্মের লোকজন সত্যি প্রমাণ করেছে তারা কোনো দলের কেনা না। দেশের প্রয়োজনে, দেশের স্বাধীনতার প্রয়োজনে যখন যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত তারা নিতে পারে। এবার নির্বাচনে আপনারা এটা প্রমাণ করেছেন। রক্ষাকালী মন্দির সেখানে পুনর্নির্মাণ করে দেওয়া, সেই পুনর্নির্মাণের কাজ আমরা শুরু করেছি এবং ইনশাল্লাহ সেটা পুনর্নির্মাণ হবে। তবে এটাও আপনাদের ধন্যবাদ দিতে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন এটা পুনর্নির্মাণের জন্য আবেদন করা হয় তখন কিন্তু আপনাদের ধর্মেরই একজন নেতা, গ্রিন হরিণের মালিক প্রবীর সাহা, তিনি নিজ থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর সৌজন্যে এই মন্দিরটা পুনর্নির্মাণ করে দেওয়ার ঘোষণা তিনি নিজে থেকেই দেন। অর্থাৎ টাকাও আপনাদের, কিন্তু উদ্যোগটা প্রধানমন্ত্রীর। এটাই হলো একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস। তাই আমরা যাতে এই ধর্মীয় বিশ্বাসটা আমরা পরস্পরের মধ্যে রাখতে পারি। আমরা অন্য দেশে যেরকম ধর্মীয় হানাহানি হয়, আমরা সেই হানাহানিতে বিশ্বাস করি না, কারণ সেটা দেশের জন্য মঙ্গল না, দেশকে এগিয়েও নিয়ে যায় না। দীর্ঘ 17 বছর দেশে গণতন্ত্র ছিল না, আজকে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং ইনশাআল্লাহ সবসময় আপনাদের পাশে আমরা ছিলাম, আছি, থাকব। আর এখানে অপরটা থাকা মানেই তো আমরা থাকা, তাই না? ও আমাদের মেয়ে বলি, বোন বলি, যেটাই বলি না কেন, ও হলো আমাদের একটি অংশ। ঠিক আছে, অপর্ণা যেখানে সভানেত্রী সেখানে কি আমি না এটা বলতে পারবো? আর ও যদি একটা দাবি নিয়ে যায়, সেই দাবিটা আমি অপূর্ণ রাখতে পারবো? নিশ্চয়ই পারবো না। তা আমি অ্যামাউন্ট ঘোষণা করলাম না, কিন্তু দিব আর কি। আমরা বিশ্বাস করি এটা সব সময় আপনারাও মনে রাখবেন, এবং আমরাও আপনাদের কাছ থেকে এই বিষয়টি আশা করি। আজকের এই মন্দিরের এটাকে আরও অনেক কাজ আছে, যেটা অপর্ণা বলল। তা আপনারা কাজ করেন ইনশাল্লাহ। আমি এটা বলতে পারি যে ঢাকা সিটি কর্পোরেশন আপনাদের সাথে থাকবে, আপনাদের পাশে থাকবে, এবং আমি অবশ্যই আর্থিকভাবে সহযোগিতা করব। কারণ এটা প্রত্যেকের, যার যার ধর্ম তার তার, দেশটা আমাদের সবার। এই কারণেই আজকে আপনারা যাতে চিন্তা করে দেখেন, এই 5ই আগস্টের পর থেকে বিএনপি আপনাদের যেভাবে ওন করেছে,
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছেন, এটা কিন্তু কোনো ধর্ম হিসাবে না, একটা মানব প্রেম হিসাবে, মানুষ হিসাবে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। যে মুসলমানরা আমরাও এই দেশের নাগরিক, হিন্দুরা এই দেশের নাগরিক, অপু এখানে আছে, বৌদ্ধরা এই দেশের নাগরিক, কাজেই খ্রিস্টানরা এই দেশের নাগরিক। সবার সমান অধিকার আছে এবং সবার উৎসব পালন করার সবার যার যার অধিকার আছে।